সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীগণ, এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদের গণিত বই থেকে অনুশীলনী 5.4-এর 32 থেকে 36 পর্যন্ত এই 5টি অঙ্কের সমাধান করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে আমি কিন্তু 31 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তো এ পর্বে আমরা 32 থেকে 36 পর্যন্ত এই 5টি অঙ্কের সমাধান করব। ভিডিওটি হয়তো একটু বড় হবে, তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো দেখো, এখানে বলেছে লসাগু নির্ণয় করো 27 থেকে 36, অর্থাৎ 27 থেকে 36 পর্যন্ত এই 10টি অঙ্কের লসাগু নির্ণয় করতে বলেছে। তো আমরা প্রথমে 32 নম্বর অঙ্কটি করব। তো 32 নম্বর অঙ্কে কিন্তু এখানে একটা দুটা, অর্থাৎ দুটো রাশি আছে। তো এই দুটো রাশির লসাগু নির্ণয় করতে বলেছে। তো আমরা প্রথমে লিখব প্রথম রাশি। তো প্রথম রাশিতে এখানে কি আছে? প্রথম রাশিতে আছে 9x² - 25y²। তো এখানে দেখো, খুব একটা সামঞ্জস্য মনে হচ্ছে অঙ্কটার মধ্যে। সেটা কি? দেখো, এখানে 9x² আছে আর এখানে 25y² আছে। তো 9 একটি কি সংখ্যা? 9 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা, 25ও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো, আমরা কিন্তু এটাকে সূত্রে রূপান্তর করতে পারবো কিভাবে? এই যে দেখো, আমরা যদি এখানে 3x তার উপর সম্পূর্ণটার উপর যদি হোল স্কয়ার দেই, তাহলে কত হবে? 3-এর উপর স্কয়ার মানে 3 3 9, আর x এর উপর স্কয়ার মানে x²। ঠিক আছে না? এখন দেখো, এখানে কি করব? যদি আমরা এখানে 5 নেই আর y নেই এবং সম্পূর্ণটার উপরে হোল স্কয়ার দেই, তাহলে কি হবে? 5 এর উপর স্কয়ার মানে 5 5 25, 5 5 5 × 5, আর y এর উপর স্কয়ার। তো দেখো, এই সম্পূর্ণটা এখন আমরা a ধরবো আর এই সম্পূর্ণটা b ধরবো, তাহলে কি হবে? a² - b²। তো এটার একটা সূত্র আছে। এই সূত্রটা কি? দেখো, সূত্রটা হচ্ছে a² - b² সমান আমরা লিখতে পারবো a + b × a - b। এই সূত্রটা। তো এই সূত্রটা এখানে আমরা এখন অ্যাপ্লাই করব। তো কি দেখো, এই যে 3x কে, এই সম্পূর্ণটাকে যদি আমরা a ধরি আর 5y এটাকে যদি b ধরি, তাহলে এখানে কি হবে? a² - b²। তাহলে a² - b² সমান আমরা কি লিখতে পারবো? a, এটা হচ্ছে a + b, a + b × a - b, a + b × a - b। এখন আমরা দ্বিতীয় রাশি লিখব। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা এখানে কিন্তু দ্বিতীয় রাশিটি লিখে নিয়েছি। তো আমাদের এখানে কি আছে? 15x আর এদিকে আছে 25ay। তো এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে কমন নিতে হবে। তো কমন নিতে পারবো কোনটা? যে সংখ্যাটি বা যে রাশিটি এই অংশ এবং এই অংশ উভয় অংশেই আছে, সেটাই কিন্তু আমাদের কমন নিতে হবে। তো দেখো, আমরা যদি এখানে 5a কমন নেই, তাহলে কি থাকবে? 5 দিয়ে যদি আমরা 15 ভাগ করি, তাহলে কত হবে? 3 5 15। তো আমরা এখানকার ax থেকে a কমন নিয়েছি, তাহলে আর কি বাকি থাকবে? আমাদের x বাকি থাকবে। তাহলে 3x মাইনাস আছে, এই যে চিহ্ন হলো মাইনাস। এখন যদি আমরা 5 দিয়ে এই 25কে বা 25কে ভাগ করি, তাহলে আসবে আমাদের এখানে 5, আর এটা আমরা এখানে কিন্তু কমন নিয়েছি, আর থাকবে এখানে y। তো এখন আমরা লিখব নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু আমাদের এখানে তাহলে কি হবে? তো আমরা জানি লসাগুর ক্ষেত্রে আমাদের কি করতে হয়, যে কমন মানগুলো থাকে, যতগুলো রাশি থাক সেই সবগুলো রাশিতে যে কমন মানগুলো থাকবে, সেই কমনগুলোর মধ্যে একটা নিতে হবে। সেই কমন মানগুলোর একটা নিতে হবে, আর বাদ বাকি সব কিছুই নিতে হবে। তো আমাদের প্রথম রাশিতে এখানে আছে কি? 3x + 5y × 3x - 5y। তো আমরা কিন্তু দ্বিতীয় রাশিতে আমাদের এখানে কিন্তু কি আছে দেখো, প্রথমে এখানে 5a আছে × 3x - 5y। তো এখানে 5a আছে, কিন্তু এখানে কিন্তু 5a নাই। কিন্তু এখানে 5a না থাকার পরও আমাদের কিন্তু এটা নিতে হবে। তো আমরা একটা 5a নেব, প্রথমে 5a নিলাম। এরপরে কি করতে হবে? এখানে আছে 3x - 5y, এখানেও আছে 3x - 5y। তো আমরা কিন্তু এই দুটোর একটা নেব, এই দুটোর একটা নেব। তো আমরা নিতে পারবো কি? 3x - 5y, এই দুটোর একটা নিলাম। আর এখানে বাকি থাকলো আমাদের 3x + 5y। তো আমরা এটা নিব এখানে 3x + 5y। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আবার একটা সূত্র পড়লো। এটা যদি a ধরি আর এটা যদি b ধরি, a - b × a + b। তাহলে এখানে আমরা কি করলাম? 3x কে a ধরে নিলাম, 5y কে b ধরে নিলাম। 3x কে a ধরলাম, 5y কে b ধরলাম। তাহলে কি হলো? a - b × a + b। অর্থাৎ এই যে এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে, a + b × a - b। তো এটা সমান আমরা কি লিখতে পারবো? এটা সমান আমরা লিখতে পারবো a² - b²। অর্থাৎ আমরা এখানে লিখবো, এটা তো থেকেই যাবে, এটার কোনো কাজ নাই। এখানে আমরা লিখবো 5a, তারপর ব্র্যাকেট দেব। তো এটা হচ্ছে a। তো a² - b²। a² কত? এখানে 3x হচ্ছে আমাদের a,
তো তার উপর দেবো স্কোয়ার, তারপর মাইনাস বি স্কোয়ার, 5y হচ্ছে আমাদের বি, তার উপরে দেবো স্কোয়ার। তো দেখো এই যে এটা 5y, এই যে 5y কিন্তু এই দুটোর সাথে গুণ অবস্থায় ছিল, তাই আমাদের এখানে দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে। এরপর আমরা কি করব, 5y আমাদের এখানে থেকে যাবে। এখন দেখো 3x তার উপর হোল স্কোয়ার মানে কি, 3 এর উপর স্কোয়ার মানে 3 3 9, আর x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার, তারপর চিহ্ন হচ্ছে মাইনাস, 5 এর উপর স্কোয়ার মানে কি, 5 এর উপর স্কোয়ার মানে 5 × 5 অর্থাৎ 25, তারপর y এর উপর স্কোয়ার মানে y স্কোয়ার। তো এটা আমাদের ব্র্যাকেটে রাখতে হবে। এটাই কিন্তু আমাদের এই অঙ্কের সমাধান বা অ্যান্সার, নির্ণয় লসাগু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 33 নম্বর অঙ্কটির সমাধান করব। তো আমরা এখন 33 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 33 নম্বর অঙ্কে কিন্তু 1 2 দুটো রাশি আছে। প্রথম রাশি আছে কি x² - 3x - 10। তো এই ধরনের রাশিগুলো আমাদের কি করতে হয়, মিডল টার্ম করতে হয় বা উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তো উৎপাদকে বিশ্লেষণ করার নিয়মটা হচ্ছে এই যে এখানে যে শুধু সংখ্যাটা থাকে, এটাকে আমাদের এর দুটো গুণনীয়ক বের করতে হয়, অর্থাৎ এর এমন দুটো সংখ্যা বের করতে হবে যে দুটো গুণ করলে আমাদের 10 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে আমাদের এখানে 3 বের হবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা যদি এখানে 5 × 2 নেই তাহলে কত হবে, 5 × 2 = 10। এখন 5 মাইনাস যদি 2 করি তাহলে কত হবে, 3 হবে। তার মানে আমরা কিন্তু 5 আর 2 নিতে পারবো। তো আমাদের এখানে কি করব, আমরা এখন x² - 5x, আমাদের এখানে আছে 3x। তো আমরা এখান থেকে বিয়োগ দেব কত, 2x, আর এদিকে আছে -10। এরপর কি করতে হবে, এই যে এই অংশটুকুর মধ্যে একটা কমন নেব আর এই অংশটুকুর মধ্যে আরেকটা কমন নিতে হবে। তো আমরা যদি এখানে কি কমন নেই, x কমন নেই, তাহলে এখানে থাকবে আরেকটা x, কারণ এখানে দুটো x আছে। এখন মাইনাস, এদিকে আছে 5x, তো 5x এর x-টা আমরা এখানে কমন নিয়েছি, থাকবে এখানে 5। এখানে আছে প্লাস চিহ্ন, এখানে যদি আমরা 2 কমন নেই তাহলে থাকবে x-টা, আর প্লাসে মাইনাসে -2 দিয়ে যদি 10 ভাগ দিই কত হবে, 5। অর্থাৎ এই যে x - 5 এই অংশটুকু কিন্তু আমাদের এখানে অবশ্যই বের করতে হবে। এটা আর এটা মিল অবশ্যই থাকতে হবে। এখন আমরা কি করব, এই কমন দুটোর একটা নেব, অর্থাৎ x - 5 দুটোর মধ্যে একটা নেব, আর এখানে আছে কি x, আর এখানে আছে +2, তো আমরা নেব কি x + 2। এরপর কি করতে হবে, আমরা লিখব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটি আমরা লিখে নিয়েছি। তো এখানে এই রাশিটিরও মিডল টার্ম করতে হবে। তো আমাদের 25কে এখানে ভাঙতে হবে, তাই তো? তো 25কে যদি আমরা ভাঙি, এমন দুটো সংখ্যা নিতে হবে যেটা গুণ করলে 25 হবে, যোগ বিয়োগ করলে 10 হবে। তাহলে কত হবে, যদি আমরা এরকম নেই 5 × 5 তাহলে কত হবে, 25। আর যদি 5 + 5 নেই তাহলে কত হবে, 10। তো দেখো এই যে আমাদের এখানে কিন্তু মিলে গেছে 25 আর 10, আর হলো কি 25। তো আমরা এখন নিতে পারবো 5 × 5, মানে 2 বার 5 নিতে পারবো। অর্থাৎ দেখো x² - 5x - 5x, এই যে মাইনাস আর মাইনাস মানে হচ্ছে কি, দুটো মাইনাস কিন্তু যোগ হবে, 5 আর 5 10, +25। এখন আমরা কি করব, এই যে এই অংশটুকুর মধ্যে একটা কমন নেব আর এই অংশটুকুর মধ্যে আরেকটা কমন নেব। তো এখানে যদি আমরা x কমন নেই তাহলে আমাদের এখানে যেহেতু দুটো x আছে আর একটা x এখানে থাকবে, -5x এর x কমন নিয়েছি, থাকবে এখানে 5। ব্র্যাকেট ক্লোজ করব, এখানে আছে মাইনাস চিহ্ন, তারপর এখানে যদি আমরা 5 কমন নেই তাহলে কি হবে, থাকবে একটা x থাকবে। আর দেখো এই যে মাইনাস আর প্লাস, এটা এই চিহ্নটা কিন্তু গুণ করতে হবে এখানে। তো এই চিহ্ন গুণ করতে হবে, এই চিহ্ন দিয়ে এই চিহ্ন, তাহলে কি হবে, প্লাসে মাইনাসে -5 দিয়ে 25কে ভাগ করলে বা কত হবে, 5 হবে। অর্থাৎ দেখো x - 5, এখানেও কিন্তু x - 5 নিয়ে আসতে হবে। এখন আমাদের কমন দুটোর একটা নিতে হবে, x - 5, এখানে আছে x - 5, তাহলে আমরা নেব x - 5, আর এখানে আছে x, এখানে আছে -5 -5। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা লিখব নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু, তাহলে আমাদের লসাগুটা কি হবে, আমরা দেখি কমন কোনগুলো আছে। কমন এখানে আছে x - 5, এখানে আছে x - 5, তার মানে হচ্ছে কি এই দুটোর আমরা একটা নিতে পারবো। তো আমরা নেব কি x - 5 নিলাম, এই যে x - 5 x - 5 এই দুটোর কিন্তু একটা নিয়েছি। এরপর দ্বিতীয় রাশিতে আছে x - 5, আরও একটা আছে, কিন্তু প্রথম রাশিতে একটাই আছে, তো এটাও কিন্তু আমরা নিতে হবে আমাদের। তো আমরা নেব কি x - 5 আর একটা নেব। এরপরে এখানে আছে x + 2, আমাদের দ্বিতীয় রাশিতে কিন্তু x + 2 নাই, তারপর কিন্তু আমাদের এটা নিতে হবে x + 2। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন এখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, দেখো এই যে এখানে আছে x - 5 আর এখানে আছে x - 5, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারবো হোল স্কয়ার দিয়ে লিখতে পারবো, অর্থাৎ x - 5 তার উপর হোল স্কয়ার, আর এখানে আছে কি x +
2। এটা এভাবে কিন্তু লিখতে পারবো। অর্থাৎ দেখো আমরা যখন x ইন্টু এক্স করি তখন কি লিখতে পারি, এক্স স্কোয়ার, তাই না? এভাবে কিন্তু লিখতে পারি। তো এটাও কিন্তু আমরা ঠিক সেইভাবে লিখতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা 33 নম্বর অঙ্কের অ্যান্সার এটাই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 34 নম্বর অঙ্কটির সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা 34 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে কিন্তু 1 2 3 তিনটি রাশি আছে। তো আমরা লিখব প্রথম রাশি। প্রথমে আমরা প্রথম রাশির সমাধানটা বের করব। তো আমাদের এখানে প্রথম রাশিটা কি আছে, a স্কোয়ার মাইনাস 7a প্লাস 12। তো এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। তো 12কে আমরা যদি কোন কোন সংখ্যার গুণফল 12 হবে আর যোগ বিয়োগ করলে 7 হবে। তো আমরা যদি 3 ইন্টু 4 করি তাহলে কত হবে, 12, আর 3 প্লাস 4 করলে কত হবে, 7 হবে। তাহলে কিন্তু আমরা 3 4 নিতে পারবো। তো আমরা এখানে কি করব, a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 4a প্লাস 12। তো a স্কোয়ার মাইনাস 3a এইটুকুর মধ্যে একটা কমন নেব, আবার 4a প্লাস 12 এইটুকুর মধ্যে একটা কমন নেব। তো এখানে আমরা কি কমন নিতে পারবো, এখানে যদি আমরা একটা a কমন নেই তাহলে এখানে যেহেতু দুটো আছে আর একটা a থাকবে, এখানে আছে মাইনাস চিহ্ন, এখানকার এটা কমন নিয়েছে থাকবে হলো 3, এখানে আছে মাইনাস চিহ্ন। তো এখানে যদি আমরা 4 কমন নেই তাহলে এখানে থাকবে শুধু a, আর এই মাইনাস দিয়ে প্লাস গুণ করলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস, 4 দিয়ে 12 ভাগ করলে হবে 3। অর্থাৎ এই যে a মাইনাস 3 এই অংশটুকুই এখানে বের করতে হবে। এখন এই দুটোর একটা কমন নেব। তো a মাইনাস 3 আর এখানে আছে a মাইনাস 4, a মাইনাস 4, a মাইনাস 3, a মাইনাস 4। এখন আমরা লিখবো দ্বিতীয় রাশি। তো দ্বিতীয় রাশিতে এখানে কি আছে, a স্কোয়ার প্লাস a মাইনাস 20। তো আমরা এমন দুটো সংখ্যা বের করব যে দুটো সংখ্যা গুণ করলে 20 হবে, যোগ বিয়োগ করলে 1 হবে বা 1 হবে। তো আমরা যদি 4 ইন্টু 5 করি তাহলে কি হবে, গুণ করলে হবে 20, আর 5 মাইনাস 4 করলে হবে 1। তাহলে কিন্তু আমরা এখানে 4 এবং 5 নিতে পারবো। তো এখানে আমরা কি লিখবো, a স্কোয়ার প্লাস 5a, 5টা থেকে আমরা বিয়োগ দেবো 4a, তারপর হচ্ছে মাইনাস 20। এখন আমরা কি করব, এইটুকুর মধ্যে একটা আর এইটুকুর মধ্যে একটা কমন নেব। তো এখানে যদি আমরা a কমন নেই থাকবে আর একটা a, এখানে হচ্ছে প্লাস চিহ্ন, 5a থেকে a কমন নিয়েছি থাকবে এখানে 5, তারপর হচ্ছে মাইনাস, এখানে যদি আমরা 4 কমন নেই তাহলে থাকবে a, 4 দিয়ে এখন হচ্ছে কি এই মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস, 4 দিয়ে 20কে ভাগ করলে হবে 5। আমাদের a মাইনাস 5 এখানেও বের করতে হবে a মাইনাস 5। এরপর আমরা কি এই দুটোর একটা কমন নেব, a মাইনাস 5, এখানে আছে a, এখানে আছে মাইনাস, সরি a প্লাস, এটা প্লাস হবে a মাইনাস 4। এখন আমরা লিখব তৃতীয় রাশি। তো তৃতীয় রাশিতে এখানে কি আছে, a স্কোয়ার প্লাস 2a মাইনাস 15। তো 15 আছে এখানে। তো আমরা এমন দুটো সংখ্যা নেব গুণ করলে 15 হবে, যোগ বিয়োগ করলে 2 হবে। তো আমরা যদি কত নেই, আমরা যদি 3 ইন্টু 5 নেই কত হবে 15, 5 মাইনাস 3 করলে কত হবে 2। তাহলে আমরা কিন্তু 3 এবং 5 এখানে নিতে পারবো। তো আমরা কি করব, এখানে a স্কোয়ার, তো আমরা 5 প্লাস 5a নেই, এখান থেকে বিয়োগ দেবো কতটা, 3a মাইনাস 15। এখন আমরা কি করব, এখানে কমন নেব, a যদি কমন নেই তাহলে থাকবে আর একটা a। তো এখানে আছে প্লাস, 5a থেকে a কমন নিয়েছি থাকবে এখানে 5, তারপর এখানে আছে মাইনাস চিহ্ন, এখানে যদি 3 কমন নেই তাহলে কি থাকবে, একটা a থাকবে, আর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, 3 দিয়ে 15 ভাগ দিলে হবে 5। তো a প্লাস 5 আর এখানে আছে a প্লাস 5, দুটোর একটা নেব আমরা, a প্লাস 5 আর এখানে আছে a, এখানে আছে মাইনাস 3। তো এখন আমরা লিখব নির্ণেয় লসাগু। তো নির্ণেয় লসাগুটা আমাদের কি হবে, আমরা দেখি এখানে আছে আমাদের a মাইনাস 3, a মাইনাস 4। তো আমরা দেখি এখানে এই যে এখানে a মাইনাস 4 আছে আর এখানে একটা a মাইনাস 3 আছে। অর্থাৎ দেখো a মাইনাস 3 আর a মাইনাস 3 এই দুটোর কিন্তু আমরা একটা নেব। তো আমরা নেব কি a মাইনাস 3। এরপর আছে কি এখানে আছে a মাইনাস 4 আর এই যে এখানে আছে a মাইনাস 4, এই দুটোর একটা নেব, a মাইনাস 4। তারপরে a প্লাস 4 এখানে আছে a প্লাস 4, সরি a প্লাস 5 এখানে আছে a প্লাস 5। তো আমরা এখন এরপরে এখানে দেখছি a প্লাস 5 আছে, এখানে আর একটা a প্লাস 5 আছে। তো আমরা লিখি a প্লাস 5। তো শিক্ষার্থীরা দেখো
তাহলে এখানে আমাদের এই যে a-3 আর a-4 এই দুটো সমান আমরা কিন্তু লিখতে পারবো কি, এই যে দেখো a-3 a-4 সমান আমরা কিন্তু লিখতে পারবো a-3 a+4 a-4 a-3 a-4 সমান আমরা লিখতে পারবো a² - 7a + 12। তাহলে কি লিখতে পারবো, a² - 7a + 12 a-3 a-4 সমান এটা লেখা যাবে, আর এটা যা আছে তাই a + 5। এটাই হচ্ছে আমাদের 34 নম্বর অঙ্কের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 35 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 35 নম্বর অঙ্কটি সমাধান করছি। এখানে প্রথম রাশি আছে কি x² - 8x + 15। তো আমরা এখানে এমন দুটো সংখ্যা বের করব যে দুটো গুণ করলে আমাদের 15 হবে, যোগ বিয়োগ করলে কত হবে, 8 হবে। তো আমরা যদি কত নেই, 3 × 5 নেই, তাহলে কত হবে, 15 হচ্ছে। আর 3 + 5 নিলে কত হবে, 8 হবে। তাহলে আমরা কিন্তু 3 এবং 5 এই দুটো নিতে পারবো। তো আমরা এখানে কি করব, x² - 3x - 5x + 15 এটা কিন্তু আমরা নিতে পারবো। এখন এখানে কি করতে হবে, আমাদের এইটুকুর মধ্যে একটা আর এইটুকুর মধ্যে একটা কমন নিতে হবে। তো আমরা যদি x কমন নেই প্রথমে, এখানে থাকবে আরেকটা x মাইনাস 3x এর x কমন নিয়েছি, তাই না? তো এখানে থাকবে শুধু 3। এরপরে আছে মাইনাস, এখানে যদি আমরা 5 কমন নেই থাকবে হচ্ছে কি x। তো এই যে মাইনাসটা আছে, এই মাইনাস দিয়ে আবার এই প্লাসটাকে আমাদের গুণ করে দিতে হবে। তো কি হবে, মাইনাস আর 5 দিয়ে 15 ভাগ করলে কি হবে, 3। অর্থাৎ x - 3, এখানেও x - 3 আনতে হবে। তো এখন যদি আমরা এখানে কি করি, এই দুটোর একটা নেই, তাহলে কি হবে x - 3, আর এখানে আছে x - 5, x - 5। এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। এখন আমরা দ্বিতীয় রাশির সমাধানটা বের করব। তো দ্বিতীয় রাশিতে এখানে আছে কি x² - 25, এটাকে সূত্রে রূপান্তর করতে হবে। তো দেখো, আমরা যদি এখানে x² রাখি আর এখানে যদি 5 এর উপর স্কয়ার দিই, তাহলে কি হবে, এটা যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে কি হবে, a² - b²। a² - b² সূত্রটা কি, তো a² - b² সূত্র হচ্ছে কি a + b × a - b। তো আমরা এখন এটা লিখব, a + b × a - b, অর্থাৎ এখানে এটাকে a আর এটাকে b ধরেছি। এরপরে আমরা তৃতীয় রাশি লিখব। তো আমাদের এখানে তৃতীয় রাশিটি আছে কি x² + 2x - 15। তো আমরা কি করব, এই 15 এর এমন দুটো সংখ্যা বের করব যেটা হচ্ছে কি গুণ করলে হবে 15 আর যোগ বিয়োগ করলে কত হবে, 2x হবে। তো দেখো, আমরা কিন্তু এই যে এখানে বের করেছিলাম 3 × 5, তাহলে কত হবে 15, আর 5 থেকে যদি 3 বিয়োগ করি কত হবে, 2। তো আমরা কিন্তু 3 এবং 5 এখানে নিতে পারবো, x² + 5x - 3x। দেখো, 5টা থেকে 3টা বিয়োগ দিলে 2টো থাকে, -15। এরপরে আমরা কি করব, এইটুকুর মধ্যে একটা কমন নেব আর এইটুকুর মধ্যে একটা কমন নেব। তো আমরা প্রথমে যদি x কমন নেই, এখানে থাকবে আরেকটা x, প্লাস এখানে আছে 5x থেকে x কমন নিয়েছে, থাকবে হলো 5, আর এখানে -3 যদি আমরা কমন নেই, তাহলে থাকবে হচ্ছে কি x, আর মাইনাস আর মাইনাস গুণ করে দিতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দিয়ে 15 ভাগ দিলে হবে 5। তো x + 5, এখানে আছে x + 5, এই দুটোর একটা নেব, x + 5, আর এখানে আছে x - 3, x - 3। তো আমরা এখন লিখলাম কি, নির্ণেয় লসাগু। আমাদের লসাগুটা কি হবে, এখানে আছে কি x - 3, আর এখানে x - 3 নাই, কিন্তু এখানে একটা x - 3 আছে, তাহলে দুটোর একটা নেব, x - 3। এরপরে প্রথম রাশিতে আমাদের এখানে আছে x - 5, এখানে একটা x - 5 আছে, আর এখানে নাই, তো আমরা দুটোর একটা নেব, x - 5। এরপরে এখানে আছে x + 5, আর এখানে একটা আছে x + 5, তো এই দুটোর কিন্তু আমরা একটা নেব, x + 5। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আবার একটা সূত্র পড়ছে, দেখো, a - b × a + b, অর্থাৎ এই যে a - b × a + b সমান আমরা কি লিখতে পারবো, a² - b²। তো আমরা এটাই করব। তো এখানে কি আছে, x - 3 যা আছে তাই লিখব, আর এখানে হচ্ছে কি a² - b²। a² হচ্ছে কি, a হচ্ছে কত আমাদের এখানে x, তো a², b হচ্ছে কি চিহ্ন দেব মাইনাস, আর b হচ্ছে এখানে 5, তো b²। তো এটা ব্র্যাকেট দেব। এখন কি করতে হবে, আমরা দেখো এখানে যা আছে তাই x - 3 রেখে দিলাম, আর এখানে কি আছে
এক্স স্কোয়ার মাইনাস 5 এর উপরে স্কোয়ার মানে 5 5 25 25। তো এটাই কিন্তু আমাদের এই অঙ্কটির অ্যান্সার, অর্থাৎ 35 নম্বর অঙ্কের নির্ণয় লসাগু। শিক্ষার্থীরা আশা করছি অঙ্কটা তোমরা কিন্তু বুঝতে পেরেছো। এরপর আমরা 36 নম্বর অঙ্কটির সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা 36 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে কিন্তু 1 2 3 তিনটি রাশি আছে। তো আমরা প্রথমে লিখব প্রথম রাশি। তো আমাদের এখানে প্রথম রাশিটা কি আছে? x প্লাস 5। প্রথম রাশি কিন্তু এখানে কোনো কাজ নাই, তো এখানে যা আছে তাই। আমরা সর্বোচ্চ এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিতে পারি। তো আমরা হচ্ছে একটা লাইন করি, যেহেতু অঙ্কটা একটা রাশি আছে, তাই না? তো x প্লাস 5 আমরা কি করব? এখানে ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন কি দ্বিতীয় রাশি আমরা লিখব। তো আমাদের দ্বিতীয় রাশিতে এখানে কি আছে? x স্কয়ার প্লাস 5x। তো এখানে কিন্তু কোনো কাজ নেই, প্রধান কাজই হচ্ছে এখানে কমন নেওয়া। তো আমরা কি কমন নিতে পারবো? এখানে দেখো, এখানে দুটো x আছে, এখানে একটা x আছে। তো আমরা যদি একটা x কমন নিয়ে ফেলি, এখানে কি থাকবে? একটা x থাকবে, এখানে থাকবে প্লাস, আর 5x থেকে x কমন নিয়েছে, থাকবে এখানে 5। এরপর আমরা লিখব তৃতীয় রাশি। তো আমরা তৃতীয় রাশিটি লিখে নিলাম। এখানে কি আছে? x স্কয়ার প্লাস 7x প্লাস 10। তো আমরা এমন দুটো সংখ্যা নির্ণয় করব যে দুটোকে গুণ করলে 10 হবে, যোগ বিয়োগ করলে কত হবে? 7 হবে। তো আমরা যদি কত নেই, 5 ইন্টু 2 কত হবে? 10 হবে। আর 5 প্লাস 2 করলে হবে কত? 7। তাহলে আমরা 5 এবং 2 নিতে পারবো। তো আমরা কি করব? এখানে x স্কয়ার প্লাস 5x প্লাস 2x, তাহলে আমাদের 5x আর 2x যোগ করলে হবে 7x। এদিকে আছে কি? প্লাস 10। তো আমরা এখন কি করব? এই যে এইটুকু থেকে একটা কমন নেব। তো আমরা যদি প্রথমে x কমন নেই, এখানে থাকবে আর একটা x, এখানে আছে প্লাস 5x থেকে x কমন নিয়েছি, থাকবে এখানে 5 প্লাস, এখানে যদি 2 কমন নেই তাহলে থাকবে একটা x, আর প্লাস 2 দিয়ে 10 কে ভাগ করলে হবে 5। তো x প্লাস 5 দুটোর একটা নেব, তাহলে কি? x প্লাস 5, আর এখানে আছে x, এখানে আছে প্লাস 2। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা লিখব নির্ণয় লসাগু। তাহলে নির্ণয় লসাগু আমাদের কি হবে? প্রথম রাশিতে আমাদের এখানে আছে x প্লাস 5, দ্বিতীয় রাশিতে আমাদের এখানে একটা x আছে, আর তৃতীয় রাশিতে কিন্তু আলাদা করে x নাই। তো আমরা কিন্তু আলাদা করে একটা x আমাদের নিতে হবে। তো প্রথম রাশিতে আছে x প্লাস 5, এখানে আছে x প্লাস 5, এখানে আছে x প্লাস 5। তো তিনটার একটা নিতে হবে আমাদের, x প্লাস 5, আর এখানে আমরা x নিয়ে নিচ্ছি, আর এখানে আছে x প্লাস 5 নিয়ে নিছি, x প্লাস 2 আছে। তো x প্লাস 2। তো এটাই কিন্তু আমাদের এই 36 নম্বর অঙ্কের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে করে ভিডিও প্রকাশ করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে আর নয়, ভালো থাকো, সুস্থ থাকো।